সকল বন্ধুদের। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আবার আজকে প্রতিদিনের মতন একটি নতুন আগুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে কথা বলবো, আগুন নকশা। এই আগুন নকশার বিষয় বলার কোনো শেষ নাই। এর ব্যাপারে যতটুকু বলবো অতটুকু কম বলা হইব। গুরুমুখী বিদ্যা আমার ডায়েরি থেকে দিছি সরাসরি। তো নকশা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কী হইতে পারে, কত আগুন হইতে পারে। এটা ল্যাংটা বশীকরণ, এটা ল্যাংটার বশীকরণ, এটা সাধারণ না, এটা ল্যাংটার কুপারি বশীকরণ। এই নকশার কাজ আহারে কাজ করার মাত্রই আগুনের মতন কাজ হইবে, শুধু আপনি সঠিক নিয়ম মতন শুনিয়ে নকশা প্রয়োগ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই নকশা নিয়ে আজকে আলোচনা করব যে এই নকশা দিয়ে আপনি কীভাবে কাম করবেন। এই নকশা আমি চ্যানেলে এই জন্যই দেওয়া শুরু করছি যে আমার চ্যানেল অলৌকিক শক্তি, নতুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নোটিফিকেশন অন করে থাকবার সাথে থাকবেন। আমি সবার সাথে কথা দিচ্ছি, আমার চ্যানেলের সাথে থাকবেন, কবিরাজি কাজ শিখতে পারবেন। তো আমার এই চ্যানেল দেখে আপনি কবিরাজি কাজ শিখতে পারবেন, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এই জন্য আমার গুরুমুখী বিদ্যা সরাসরি আমার ডায়েরি থেকে আমি দিয়ে দিতে আসি। তো বন্ধুরা, ভিডিও না টেনে ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, সঠিক নিয়ম শুনবেন, সঠিক নিয়ম শুই না সঠিক নিয়ম মতন কাম করবেন, দেখবেন কোনো কাজে মিস নেই। বন্দুকের গুলি মিস আছে, কামের কোনো মিস নেই। হ্যাঁ বন্ধুরা, আমি কথাবার্তা বেশি আর না বাড়াইয়া মূল আলোচনায় চলে যাব। ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওকে টাইনাটুনি স্কিপ করে দেখবেন না, তাহলে নিয়ম বোঝায় ভুল হইলে আপনি কষ্ট করে একটা নকশা প্রয়োগ করলেন, অনেক কষ্ট হয় একটা নকশা প্রয়োগ করলেন, কিন্তু প্রয়োগ করে আপনি ব্যর্থ হয়ে গেলেন, কোনো কাজে আসলো না, তখন মনে মনে কষ্ট পাইবেন। তো আর একটা কথা বললে দেবো, এই নকশা কেউ অবহিত কাজে ব্যবহার করবেন না। ভুলভাবে অবহিত কাজে যদি ব্যবহার করে আপনি কোনো বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবো না। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকেন। আপনাদের কী দরকার আপনারা শুধু কমেন্টে লিখে যান, কমেন্টে লেখেন আপনাদের কি দরকার, কি প্রয়োজন আপনাদের, আমার কাছে আছে, আমি সব দেবো। আমি যেই ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, যেই চ্যানেল নিয়ে আসছি, এই চ্যানেল কি যে দিব আপনারা তো অবাক হয়ে যাবেন। তো শুধু আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আমার লাইক দিয়ে যান, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকেন, দেখেন। তো ভিডিও আর আলোচনা না করে আমি মেইন কথা আলোচনা চলে করবো। মেইন আর কথা হইলো কি বন্ধুরা, যে আজকের যে দেখবেন নকশাটি আমি জুম করে দেখাবো সুন্দর করে। তো তার আগে নিয়মটা বলে দিই, এই আজকের যে নকশাটা, এটা কি কারা প্রয়োগ করতে পারবেন, কারা প্রয়োগ করতে পারবেন আমি তাদের কথা বলে দিছি। এটা স্বামী স্ত্রীর উদ্দেশ্যে দেখা গেছে কি অনেক ভাইরা কষ্ট করে বিদেশে গেছেন, বিদেশে যে মনে করেন যে কষ্ট করে টাকা পয়সা পাঠাইছেন, আপনার এই টাকা পয়সা আত্মসাৎ করে বউ টাকা পয়সা লয়ে বাপের বাড়িতে গেছে, বা তার বউ টাকা পয়সাগুলো এই ব্যাংক ব্যালেন্সের সবগুলো টাকা আত্মসাৎ কইরা সে অন্য কোথাও যে লুকাই গেছে, এখন আর তারা পাইতেছেন না, সে আর আসবে না। এখন খোঁজ করে পাইলেও সে আর আসবে না বাপের বাড়ি থেকে, কেস মামলা হামলা যা কিছু করেন কোনো কাজ হইতে আসে না। তো সেই ক্ষেত্রে এই নকশা ব্যবহার করবেন আপনি, এই আগুন নকশা যদি সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, 72 ঘন্টা টাইম। আর বাপের বাড়িতে থাকুক আর 14 গোষ্ঠীর যেই জায়গায় থাকুক না কেন, দৌড়িয়ে 72 ঘন্টার ভিতরে আপনার বাড়িতে আসতে বাধ্য হইব, আপনার পায়ে পড়বো ইয়া, আপনার কাছে ক্ষমা চাইব, মাফ চাইব। তো বন্ধুরা, এই নকশা সেই নকশা, এই জন্য এই নকশাটা দিতাম না আমি এসএমএ, আপনাদের বলছি শিক্ষা দেবো, এই জন্য খালি এসএমএ দিতে আসি, নাহলে এই নকশা এসএমএ কেউ দেয় নাই, এইরকম নকশা কেউ এসএমএ দেয় না, জানেন। এর কাজ, এই একটা কাজ, এই এক একটা কাজ করে এক একটা কবিরাজ তান্ত্রিক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নেয়, আর আমি দিতেছি আপনাকে শেখার জন্য ফ্রি, শুধু আপনারা আমার সাথে থাকেন। তো বন্ধুরা, আমি নিয়মটা বলে দিতে আছি, যাদের স্ত্রী এরকম বাটপাড়ি কইরা সিটেরি কইরা বা আত্মসাৎ কইরা টাকা পয়সা লইয়া বাপের বাড়িতে গেছে বা অন্য কোথাও যে লুকাইছে, তো সেই স্ত্রীর ক্ষেত্রে এই নকশাটা প্রয়োগ করবেন স্বামী। আর একটা ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন যারা 5 বছর 6 বছর 7 বছর 8 বছর প্রেমের সম্পর্ক ছিল, ওই মহিলা বলছে যে আপনার সাথে বিয়ে করবো, আপনার সাথে বিয়ে হইব, আপনার সাথে ঘর সংসার করবো, আপনার সাথে সব কিছু আপনার আশা আকাঙ্ক্ষা দেখাইছে, তখন আপনার টাকা পয়সা আপনার সয় সম্পদ সব কিছু আত্মসাৎ করে লইয়া এখন আপনারা চিনে না, এখন মুখ ঘুরে এসে অন্যদিকে ফিরে আসে। তো সেই ক্ষেত্রে এই নকশাটি ব্যবহার করতে পারবেন, এই দুইটা ক্ষেত্রে এই নকশাটি ব্যবহার করতে পারবেন। আমি এই নকশাটি ব্যবহার করার অনুমতি দিয়ে দিলাম, আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, এরা এই নকশা প্রয়োগ করতে পারবেন, আমি আজকে থেকে অনুমতি দিয়ে দিলাম।
তারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে লাইক না করে যদি আপনার এই নকশা প্রয়োগ করেন, এই নকশা কোনো কাজে আসবে না। আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইছি, আপনার কাছে একটু কষ্ট করে আপনারা যদি আমার এতটুকু ভালোবাসা না দিতে পারেন, তাহলে আমি আপনাকে কেমন অনুমতি দিয়ে দিই কোন। তো বন্ধুরা, এখন এই নকশাটি লিখবেন কি দিয়ে? আপনি এই নকশাটি লেখার কালি কি? এই নকশাটি লেখার কালি হইলো কি জানেন? এই নকশাটি লেখার কালি হইলো মায়ের লোকের মাসিকের কাপড়। মায়ের লোকের মাসিকের কাপড় যে রক্ত থাকে মায়ের লোকের মাসিকের কাপড়ের লাগে, সেই কাপড় সংগ্রহ করে সেই কাপড় আপনি একটু ভিজিয়ে কাপড় নিগরানি দিয়ে চিপড়ানি দিলেই ওটা দিয়ে যে রঙটা পড়বে, সেই রঙটাই আপনার এই লেখার কালি। এইটা লেখার কালি। আর হইলো কি, এটার লাগে মিশ্রণ করবেন আপনি জাফরান, এটার লাগে আপনি আর একটু মিশ্রণ করবেন লজ্জাপতির রস। এই তিনটা জিনিস মিক্স কইরা ভোজ পাতার উপরে তিনটে নকশা তৈরি করবেন। ভোজ পাতার উপরে তিনটে নকশা তৈরি কইরা সর্বপ্রথম একটা নকশা, এই নকশা এই যে তৈরি করবেন, এই নকশা তৈরি করবেন আপনি কি নিয়মিত, আরও তো নিয়ম আছে। তো এই নকশা তৈরি করবেন কীভাবে? আপনি উত্তরমুখী বসবেন, উত্তরমুখী বসবেন, লাল আসনে বসবেন, সুন্দর করে আসনে আতর আগরবাতি গোলাপ জল এগুলা ধূপ দ্বীপ সুন্দর করে ছিটে মিটিয়ে দিয়া পবিত্র করে নেবেন, নিজের শরীরটাও পবিত্র করে রাখবেন। এরপর আপনি লাল কাপড় বসাই বিছাইয়া সেটার ওই লাল বস্ত্রের আসনে আপনি বসবেন। বৈশা আপনি এই যে কাজ করবেন, আপনি উলঙ্গ অবস্থায় বসে কাজ করতে দিবেন। আপনি উলঙ্গ অবস্থায় বসে কাজ করবেন, এই কাজ করবেন রাত 12টার পরে। কাজ কইরা তিনটা নকশা অঙ্কন কইরা একটা নকশা আপনি সেই উলঙ্গ অবস্থায় নিয়ে শ্মশানে কাটিয়ে দিবেন, আর একটা নকশা উলঙ্গ অবস্থায় কবরস্থানে কাটিয়ে দিবেন, আর একটা নকশা আপনার উনুনের পাশে কাটিয়ে দিবেন। উনুনের পাশ, উনুন তো অনেকে চিনতে পারবেন না। উনুন হইল কি, এটা চুলা বলা হয়, মাটির চুলা, যে চুলায় ভাত রান্না করে খায়, সেই উনুনের পাশে কেটে দিবেন। আপনি যেগুলো নকশা শ্মশানে কাটবেন চলে আসবেন, পিছনে তাকাইবেন না। কবরস্থানে কাটবেন চলে আসবেন, পিছনে তাকাইবেন না। আপনি উনুনের পাশে কাটবেন চলে আসবেন, পিছনে তাকাইবেন না, ঘরে চলে আসবেন। ঘরে বইবেন, কিছু কিনের ভিতরেই দেখবেন আপনার দরজা নাড়া খটখটানি শুরু হয়ে গেছে, আপনার মোবাইলে ফোন আসতে আছে। হ্যাঁ, কী কাজ করেছেন? তো এতদিন আপনার মোবাইল রিসিভ করে নাই, আপনি ফোন দিতে দিতে মোবাইল দেখা গেছে গরম হয়ে যায় গেছে, তাও ফোন দিয়ে রিসিভ করে নাই। আজকে আপনার মোবাইলে ফোন বুতে নিয়ে শুরু হয়ে গেছে। দেখতে পারবেন আগুন এর কাজ। সঠিক নিয়ম যেভাবে বলবো, নিয়ম শুনছেন, এই যে নিয়ম সঠিক মতন আপনি পালন করবেন, আগুন কাজ পাইবেন। তো ভিডিও আমি নকশা এখন জুম করে দেখাই দেবো আপনাদেরকে সুন্দরভাবে। তো ভিডিও আর একটা কথা বলো, ভিডিওকে টেনাটুনি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে যদি আপনার নতুন নিয়ম, এই নিয়মগুলো পরিপূর্ণ সুন্দর করে সুন্দর না শুই না আপনি, আমি একটা কথা বলছি, আপনার নকশা এই যে ভিডিওটা এনে দেখছেন কথাটা সইরে গেছে, আপনি শোনেন নাই, না শুই না আপনি এত সুন্দর পাওয়ারফুল নকশা, আপনি একটা নকশা তৈরি করলেন, একটা এত কষ্ট করে নকশা প্রয়োগ করবেন, ভুলভাবে শুই না, ভুলভাবে প্রয়োগ করলে আপনার নকশা কোনো কাজে আসবে না। তো বন্ধুরা, আমি আর ভিডিও বড় করব না, ভিডিও টেনে টুনে কেউ দেখবেন না, এটাই সবার কাছে বিশেষ অনুরোধ। কথাগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা লাইক দিবেন, লাইক দিলে আমি আনন্দ পাই। আরও বড় বড় ভিডিও আপনাদেরকে আমি দিব, আমার কাছে আরও যে কী বড় বড় ভিডিও আছে আপনারা একটু একটু করে দেখতে পারবেন বন্ধুরা। তো আমার চ্যানেলের সাথেই থাকেন। তো আমি নকশাগুলো জুম করে দেখাই দিচ্ছি, সুন্দর করে দেখেন। দেখেন এই যে দেখছেন, এই যে দেখছেন লেখা, এই লেখাগুলো আপনাদের লিখতে হবে, স্ক্রিনশট রাখবেন। স্ক্রিনশট রেখে জুম করলে বড় করলেই এই নকশাগুলো বড় হবে। এই লেখাগুলো আপনাদের লিখতে হবে, যে লেখা দেখেন, এই নকশা আপনাদের রাখতে হবে। এই যে লেখা আছে এই পাশে, এই যে লেখা আছে, এই একটা, এই দুইটা লেখা, এই অক্ষর, এই দুইটা হরফ আপনাদের লিখতে হবে। দেখছেন তো? এরপর আপনারা অঙ্কন করবেন এই নকশাটা, এই নকশাটা অঙ্কন করবেন। এই নকশাটা অঙ্কন কইরা যদি কোনো ভাই স্ত্রীর উদ্দেশ্য করেন, এইখানে স্ত্রীর নাম হবে, এখানে তার মায়ের নাম হবে, এখানে স্ত্রীর নাম, এখানে তার মায়ের নাম। যে প্রেমিকার জন্য প্রেমিকের জন্য উদ্দেশ্য করলে এখানে ওই প্রেমিকার নাম, এখানে তার মায়ের নাম। ঠিক আছে? এই নকশা আগুনের মতন কাম। আরও পারবেন, স্ত্রীও পারবেন, উভয়ের জন্য পারবেন। কোনো মহিলার যদি স্বামী চলে যায়, দেখা গেছে বিয়ে শাদী কইরে অন্য জায়গায় চলে গেছে, ছেলে সন্তান আছে, খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না, খাওয়ান খবর দেয় না, সেই ক্ষেত্রে আপনি বহুত কান্নাকাটি করতেছেন, কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি এই নকশা প্রয়োগ করেন, আপনি আপনার স্বামীকে নিয়ে আসতে পারবেন। আগুনের মতন কাজ, চলে আইব, দৌড়ে চলে আইব আপনার বাড়িতে। আমি যেই নিয়মে বলছি ওই নিয়মে আপনার কাজ করতে হইব। তবে কাজ করার আগে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এটা না করে কাজ করলে কাজ হইতো না, কারো কাজ হইতো না। তো বন্ধুরা, ভিডিও বড় না করে আমি আজকের মতন ভিডিও এখানে শেষ করব। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।